কথা আছে, এক তান্ত্রিকের সবচেয়ে বড় কামনা থাকে সে যেন চিরদিনের জন্য অমর হয়ে যেতে পারে, আর সেই লক্ষ্যে পৌঁছতে গেলে সে যে কোনো কিছু করতে প্রস্তুত থাকে। বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাবো এমন এক তান্ত্রিক বাবার গল্প যে বহু বছর আগে তিহার জেলে বন্দী ছিল, কিন্তু মৃত্যুর পরেও সে নিজেকে আবার জীবিত করার জন্য এক ভয়ঙ্কর অনুষ্ঠান সম্পন্ন করেছিল। তাই এই গল্পটা একেবারে শেষ পর্যন্ত শুনতে ভুল করো না। অর্জুন নামে এক ছেলে ছিল। ছোটবেলা থেকেই সে ছিল ভীষণ রাগী স্বভাবের। হয়তো এই রাগই তাকে ভারতীয় পুলিশ ফোর্সে যোগ দেওয়ার জন্য অনুপ্রাণিত করেছিল। অর্জুনের সহকর্মী পুলিশ অফিসাররা জানত অর্জুনকে কখনো অপরাধীদের সঙ্গে একা রাখা যায় না, কারণ সে কি করে ফেলবে কেউই জানে না। একবার পুলিশের হাতে এক অপরাধী ধরা পড়ল। তাকে জেলে পাঠানো হলো, আর জিজ্ঞাসাবাদের দায়িত্ব পড়ল অর্জুনের ওপর, কারণ অপরাধীরা শুধুমাত্র তার নাম শুনলেই কেঁপে উঠত। কিছুটা নির্যাতনের পর অপরাধী তার অপরাধ স্বীকার করে নিল এবং পুরো ঘটনা খুলে বলল। কিন্তু যেভাবে সে এক তরুণীর ওপর নির্যাতন অত্যাচার করেছিল তা শুনে হঠাৎই অর্জুন চেয়ার থেকে উঠে দাঁড়ালো, বন্দুক বের করে সরাসরি গুলি চালিয়ে দিল। অপরাধী সেখানেই মারা গেল। সহকর্মী পুলিশরা হতভম্ব হয়ে গেল। তারা সঙ্গে সঙ্গে অর্জুনকে গ্রেফতার করল এবং পরদিন কোর্টে হাজির করা হলো। কোর্টের আদেশে অর্জুনকে 60 দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হলো, তিহার জেলে। কিন্তু অর্জুন জানত না গত 30 বছর ধরে তিহার জেলের সেল নম্বর 19-এ এক কালো ছায়া তার জন্য অপেক্ষা করছিল। অর্জুনকে সেল নম্বর 19 দেওয়া হলো। এই সেলটা জেলে খুবই কুখ্যাত ছিল। বলা হতো যেই এই সেলে আসে সে রহস্যজনকভাবে আত্মহত্যা করে। অর্জুন এসব গুজবকে পাত্তা দিল না। তার বাবা মা ছোটবেলা থেকেই তাকে শিখিয়েছিল ভয়কে ভয় না করতে। তারা বলতো এক অদৃশ্য শক্তি সবসময় তার রক্ষা করছে। কিন্তু প্রথম রাতেই অর্জুন এক অদ্ভুত স্বপ্ন দেখল। স্বপ্নে সে দেখতে পেল গভীর জঙ্গলের মধ্যে এক হোম যজ্ঞ চলছে। চারপাশে বহু মানুষ বসে আছে, আর সামনে রাখা হয়েছে এক ছাগল বলির জন্য। সবাই সন্ন্যাসীর বেশে বসে মন্ত্র জপ করছে। কিন্তু হঠাৎই তার দৃষ্টি গিয়ে পড়ল এক লাল পোশাক পরা সাধুর দিকে। কোথাও যেন তাকে আগে দেখেছে এমনই অনুভূতি হচ্ছিল। হঠাৎ সেই লাল পোশাকধারী সাধু উঠে দাঁড়ালো। হাতে তরবারি তুলে নিয়ে একে একে পাশে বসা সব সাধুর মাথা কেটে ফেলতে লাগলো। আশ্চর্যের ব্যাপার, বাকিরা কিছুই করল না, বরং মন্ত্রোচ্চারণ চালিয়ে যেতে লাগলো। সব শেষে সাধুটি সোজা অর্জুনের দিকে তাকালো। ভয়ে ঘাম ভেজা অবস্থায় অর্জুন ঘুম থেকে উঠে পড়ল। কিন্তু সে স্বপ্নটা কিছুতেই ভুলতে পারল না। মনে হচ্ছিল এই সবই হচ্ছে ওই অভিশপ্ত সেল নম্বর 19-এর। জেলের এক বৃদ্ধ বন্দির কাছ থেকে অর্জুন জানতে পারল 30 বছর আগে এখান থেকে অনেক বন্দী হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল। তাদের আর কোনো খোঁজ মেলেনি। আর তখনই এক অদ্ভুত বন্দী এখানে আনা হয়েছিল, যে কারোর সঙ্গে মিশত না। একবার এক বন্দী তার সঙ্গে ঝগড়া করেছিল। পরদিন সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া গেল। ডাক্তাররা কারণ বলতে পারল না। কিছুদিন পর সেই রহস্যময় বন্দীও হঠাৎ আত্মহত্যা করল। তারপর থেকে এই সেলে আসা প্রত্যেক বন্দী অস্বাভাবিকভাবে মারা যেত। অর্জুন বুঝল স্বপ্নে দেখা লাল পোশাকের সাধু আসলে সেই বন্দী, এক তান্ত্রিক কালনাথ। দিন যত এগোতে লাগলো অর্জুনের অবস্থা তত খারাপ হতে লাগলো। তার শরীরের চেহারা বদলাচ্ছিল, চোখ কালো হয়ে যাচ্ছে, মুখে কুঞ্চন পড়ছে। রাতে তার সেল থেকে মন্ত্রোচ্চারণের শব্দ বেরোত। অর্জুনের চিকিৎসার জন্য আদালত একজন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার মীরাকে নিয়োগ করল। অর্জুন মীরাকে সব কথা বলল, স্বপ্ন, লাল পোশাকের সাধু আর রক্তমাখা তান্ত্রিক প্রতীক। মীরা তদন্ত করে জানতে পারলেন 30 বছর আগে এক তান্ত্রিক কালনাথকে গ্রেপ্তার করে এই সেলে আনা হয়েছিল। সে লাল পোশাক পরে ঘুরত এবং তার বহু ভক্ত ছিল। অভিযোগ ছিল সে 14 জন সাধুর শিরচ্ছেদ করেছিল,
কয়েকদিনের মধ্যেই কালনাথকেও মৃত পাওয়া যায়। সবাই বলে সে আত্মহত্যা করেছিল, কিন্তু এখন তার আত্মা অর্জুনকে গ্রাস করছে। ধীরে ধীরে অর্জুন সংস্কৃত মন্ত্র বলতে শুরু করল। জীব ধনম, শরীর পতনম। মীরা ভয়ে কাঁপতে লাগলেন। তিনি খুঁজে খুঁজে জানতে পারলেন অর্জুনের বাবা আসলে কালনাথের ভক্ত ছিলেন। জন্মের আগেই কালনাথ অর্জুনকে আশীর্বাদ দিয়েছিল। অজান্তেই তারা নিজেদের শরীর কালনাথের কাছে উৎসর্গ করে ফেলেছিলেন। এবার মীরা সাহায্যের জন্য শহরের বিখ্যাত সাধু বিশ্ব মহারাজের কাছে গেলেন। তিনি বললেন, অর্জুনের সেলে যে প্রতীক আঁকা আছে সেটা কোনো দেবমন্ত্র নয়, বরং অশুভ তান্ত্রিক যন্ত্র। এর মাধ্যমে মৃত আত্মা আবার দেহ পেতে পারে। অর্থাৎ কালনাথ অর্জুনের দেহে পুনর্জন্ম নিতে চাইছে। পূর্ণিমার রাতে বিশ্ব মহারাজ আর মীরা তিহার জেলের সেল নম্বর 19-এ গেলেন। ভিতরে অর্জুন নয়, বরং কালনাথ বসে আছে লাল পোশাকে। সামনে যজ্ঞের আগুন জ্বলছে। অর্জুন এখন পুরোপুরি কালনাথ হয়ে গেছে। বিশ্ব মহারাজ মন্ত্রপাঠ শুরু করতেই কালনাথ তলোয়ার তুলে তার শিরচ্ছেদ করে দিল। তারপর মীরার দিকে ফিরল। সে বলল, আমাকে সম্পূর্ণভাবে ফিরে আসতে হলে দুটি বলি প্রয়োজন, একজন ঈশ্বরভক্ত সাধুর আর একজন সেই মেয়ের যাকে অর্জুন সবচেয়ে ভালোবাসে। তুমিই সেই মেয়ে, মীরা। এরপর কালনাথ মীরাকেও হত্যা করে অনুষ্ঠান সম্পূর্ণ করল। এই ছিল আজকের সম্পূর্ণ গল্পটি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনাদের সাথেও যদি কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে তা আপনারা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করব।